দুইটা পার্ট হবে। হ্যাঁ, একটা পার্ট এখন এই যে এই একটা পিডিএফে একটা পার্ট হবে, এর পরবর্তীতে আরেকটা পিডিএফ আছে, ওই পিডিএফে আরেকটা পার্টে হবে। হ্যাঁ, তো আমরা প্রথম পার্টটা দেখতেছি। ভাই একটু আর্লি আসেন, হ্যাঁ সবাই। আমি 15তে বলছি, 10 মিনিট আগে লিঙ্ক দিলাম, কিন্তু আচ্ছা সমস্যা নেই, দেন 15তে আসছেন। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম তাহলে। হ্যাঁ, প্রথম পার্টটা শুরু করলাম আজকে আমরা। A1-এর 3 নাম্বার ক্লাসে আমাদের দুইটা পার্টের ক্লাস হবে। দুইটা পার্টের মধ্যে আমি প্রথম পার্টটা দেখাইতেছি আপনাদেরকে। তো প্রথম পার্টে আমরা যা শিখবো তা হচ্ছে বেগ্রোসুং। হ্যাঁ, বেগ্রোসুং অর্থ হচ্ছে আপনার ইংলিশে এটাকে বলা হয় থাকে গ্রেটিংস, আর বাংলাতে বললো অভিবাদন। অর্থাৎ যে সকল শব্দ অথবা বাক্য দিয়ে আমরা দৈনন্দিন একে অপরের সাথে দেখা হলে বা বিদায় দেওয়ার সময়, কথা বলার সময় যে সকল ওয়ার্ড, কমন কিছু ওয়ার্ড বা বাক্য আমরা ব্যবহার করে থাকি, ওই সকল বাক্যই আমরা একটু দেখব এবং শিখবো আজকে। তো চলুন আমরা দেখি। প্রথমে আমাদের রয়েছে হ্যালো। হ্যাঁ, সর্ববামে যে ওয়ার্ডটা লেখা আছে এটা হচ্ছে জার্মান ভাষায় লেখা। এরপরে এরপরে সর্বডানে যেটা লেখা আছে এটা হচ্ছে আমার ইংলিশে লেখা। হ্যাঁ, আশা করি দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা জার্মান লেখা, এটা ইংলিশ লেখা। এরপরে একবারে বাংলাতেও লেখা আছে। তো প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের হ্যালো। হ্যাঁ, জার্মানে হ্যালো বলে, ইংলিশে হেলো বলে, হ্যাঁ বাংলাতেও এই হ্যালোই বলে, হ্যালোকে। এরপর দেখেন সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে শোনেন থাক। শোনেন থাক, যেটার ইংলিশ হচ্ছে নাইস ডে। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে আপনি সুন্দর দিন। হ্যাঁ, কাউকে আপনি যদি বলতে চান যে বাংলাতে যে সুন্দর দিন, তো এই সুন্দর দিন তখন আপনি জার্মান বলবেন যে শোনেন থাক। এরপর আসেন 3 নাম্বারের সেন্টেন্স হচ্ছে গুটেন থাক। হ্যাঁ, গুটেন থাক হচ্ছে ইংলিশে গুড ডে, এরপর বাংলাতে হচ্ছে শুভ দিন। সেমভাবে ভাইয়া, আপনি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমি কি তাহলে পুনরায় আবার জয়েন করব? হ্যাঁ, আপনি আপনি একটু একটু কষ্ট করে আবার অ্যাকসেপ্ট জয়েন করেন, করুন। বাকিরা মনে হয় দেখতে পাচ্ছে না হলে ওনারা বলতো। আপনি একটু কষ্ট করে আবার জয়েন করেন কেটে। জি, দেখা যায় দেখা যায়। হুম, দেখা যাচ্ছে। তাহলে দেখেন এই যে নেক্সট যে সেন্টেন্সটা বা বাক্যটা আছে সেটা হচ্ছে গুটেন মর্গেন। হ্যাঁ, গুটেন মর্গেন, এটার ইংলিশটা হচ্ছে গুড মর্নিং, আর বাংলাতে বলে শুভ সকাল। এরপর দেখেন আছে গুটেন আবেন্ড, ইংলিশে হচ্ছে গুড ইভিনিং, বাংলাতে হচ্ছে শুভ সন্ধ্যা। হ্যাঁ, এগুলাতে তেমন বোঝার কিছু নাই, শুধুমাত্র আমি উচ্চারণ করে দিচ্ছি, ইংলিশটাও বলে দিচ্ছি, বাংলাটাও বলে দিচ্ছি। আপনারা এভাবে উচ্চারণ করে করে এগুলো একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এখানে বোঝার কিছু নাই, তো এগুলো তো সেন্টেন্স, হ্যাঁ কমন কিছু সেন্টেন্স। তো এগুলো একটু মুখস্থ করে নেবেন আপনারা, আমি শুধুমাত্র উচ্চারণ করে দিচ্ছি। এরপর দেখেন আছে গুডে নাইট। হ্যাঁ, ইংলিশে হচ্ছে গুড নাইট, বাংলাতে হচ্ছে শুভরাত্রি। এরপর আসে আমাদের চুজ। হ্যাঁ, এটাকে বলা হয় থাকে চুজ, অর্থাৎ ইংলিশে বাই, আর বাংলাতে হচ্ছে বিদায়। অর্থাৎ কাউকে যখন আপনি বিদায় জানাবেন তখন আপনি চুজ বলতে পারেন। এরপর দেখেন বিদায়ের কয়েকটি ওয়ার্ড আছে। এরপর আসে দেখেন চাও। হ্যাঁ, উপরটা হচ্ছে চুজ, আর এটা হচ্ছে চাও, THCHAU। হ্যাঁ, এটা হচ্ছে চাও। এই চাওটা সাধারণত জার্মানরা যারা বেশি নেটিভ এবং কি মানে আঞ্চলিক ভাষা আর কি ধরতে গেলে, এই চাওটা মানে ওরা বেশি ব্যবহার করে থাকে। উপরটা চুজটা হচ্ছে একটু অফিসিয়ালি, আর চাওটা মানে একটু কমন, ওরা আঞ্চলিকভাবে ব্যবহার করে থাকে আর কি। চাও, চাও অর্থ বাই, এটা অর্থ বিদায় বাংলাতে। এরপর দেখেন আউফ উইডা জেন। হ্যাঁ, আউফ উইডা জেন, এটা অর্থ বিদায়। এই আউফ উইডা জেনটা কখন বলবেন? যখন আপনি কারোর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে আপনার। হ্যাঁ, সরাসরি সাক্ষাৎ হয়েছে, এখন আপনাদের কথাবার্তা বলা শেষ, আলাপ আলোচনা শেষ, এখন আপনারা বিদায় দিবেন, তখন ওই সরাসরি সাক্ষাৎকারে বিদায় দেওয়ার সময় আপনি বলবেন যে আউফ উইডা জেন। হ্যাঁ, উপরে দুইটা বলতে পারেন, বাট এটা আপনি সরাসরি সাক্ষাতে বলতে পারেন, আউফ উইডা জেন, বিদায়। এরপর দেখেন নেক্সট যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আউফ উইডা হুগেন। হ্যাঁ, আউফ উইডা হুগেন, এটা ইংলিশে বলতে গেলে বাই, বাংলায় হচ্ছে আপনার বিদায়। তো আপনি এই আউফ উইডা হুগেন বাই বা বিদায়, এটা আপনি কখন ইউজ করবেন? এটা আপনি ইউজ করবেন, আমরা ব্রেকেটে লিখে দিছি, অন টেলিফোন। অর্থাৎ টেলিফোনে যখন আমরা কথা বলি একে অপরের সাথে, তো আমাদের কথা শেষে যখন আমরা বাই বলি বা বিদায় বলি, তখন আপনি এই টেলিফোনে বিদায় বলার সময় বলবেন আউফ উইডা হুগেন। হ্যাঁ, এটা টেলিফোনে বলবেন, আর উপরটা বলবেন সরাসরি সাক্ষাতে। আচ্ছা, হ্যাঁ ইমন ভাই, কি কোশ্চেন আছে বলেন। ভাই এখানে বলছেন যে উইডারজেন না কি জানি বললেন, এখানে তো আউফ আমরা উইডা ইয়াতে। জেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু ট্রান্সলেট যখন আমরা ইয়াতে করি তখন তো মনে করেন যে ভিডারজেন এরকম আর কি বলে আউফ যায়। উইডা জেন, বি এর মতো ইউজ করে এটা। হ্যাঁ, আউফ উইডা জেন, আমি যেভাবে ভাই, বলতেছি আপনি এভাবে যেটা বলবেন। আউটবিটার হবেন বললেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আউফ উইডা জেন বলবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আউফ উইডা হুগেন এটা। আচ্ছা, এর পরবর্তীতে আসেন। ভাইয়া, এটা তো বলো।
ভাইয়া এটা গুগল ট্রান্সলেট আউ বিডার হেওয়ান দেখাচ্ছে, হেওয়ান। হ্যাঁ হয়েগেন বলো, সমস্যা নাই তুমি। হ্যাঁ এটা হুগেন বলো, হুয়াগেন বলো, যেভাবে বলো একটু মানে এটা ও উমলাউটটা একটু ওরা নাকের মধ্যে নিয়ে বলতে চায় আর কি, সমস্যা নাই। তুমি বলো হুগেন, আউফ উইডা হুগেন বলে আর কি, সমস্যা নাই, তুমি যেমনি বলো সমস্যা হবে না। আচ্ছা পরবর্তীতে আসো। এরপর হচ্ছে কি বিস বাল্ট। হ্যাঁ বিস বাল্ট অর্থ হচ্ছে আপনার ইংলিশে সি ইউ সুন, হ্যাঁ বাংলাতে হচ্ছে শীঘ্রই দেখা হবে। এরপর আসে বিস স্প্যাটা, অর্থাৎ সি ইউ লেটার, পরে দেখা হবে। এরপর সেন্টেন্স হচ্ছে বিস মর্গেন, সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। হ্যাঁ বাংলা দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে বাংলা এই সেন্টেন্সগুলো আমরা যখন যে পরিস্থিতিতে ব্যবহার করে থাকি ওই পরিস্থিতিতে আপনি জার্মানে ব্যবহার করবেন শুধুমাত্র। হ্যাঁ এখানে বোঝা তেমন কিছুই নাই। এরপর দেখেন ওয়ার্ডগুলো আছে গুড। গুড অর্থ হচ্ছে ইংলিশে গুড আর বাংলাতে ভালো। এরপরে দেখেন আছে আমাদের শ্লেষ্ঠ। হ্যাঁ শ্লেষ্ঠ অর্থ হচ্ছে আপনার ইংলিশে ব্যাড আর বাংলাতে বললে খারাপ। এরপরে আসেন, কেউ আসছে একটু ওয়েট করেন। এরপর আসেন ইন অর্নুং। হ্যাঁ এটা হচ্ছে ইন অর্নুং, যেটার জার্মান হচ্ছে আপনার যেটা জার্মান হচ্ছে ইন অর্নুং আর ইংলিশ হচ্ছে অলরাইট অথবা ওকে। হ্যাঁ মানে ঠিক আছে, আমরা যখন একে অপরকে কোনো কিছু যখন বলতে যাই যে ঠিক আছে, তখন এই ঠিক আছে বলার ক্ষেত্রে আপনি জার্মানে বলবেন ইন অর্নুং। ওই দেখেন সালে ভাইকে মেসেজ দেয়, সালে ভাই আবার গ্রুপে আমাকে মেনশন দেয়। কই যামু কোন আপনি করে নিয়ে আসছে তো সবাই। আচ্ছা এরপর দেখেন, এরপর ওয়ার্ডটা হচ্ছে বাক্যটা হচ্ছে যায় নিস্ট শ্লেষ্ঠ। হ্যাঁ নিস্ট শ্লেষ্ঠ অর্থ হচ্ছে আপনার নট ব্যাড, অর্থাৎ খারাপ না। হ্যাঁ খারাপ না এই বাক্যটা আপনি যে পরিস্থিতিতে ইউজ করে থাকেন ওই পরিস্থিতিতে আপনি জার্মানে বলবেন নিস্ট শ্লেষ্ঠ। এরপর আসেন নিস্ট গুড। হ্যাঁ নিস্ট গুড অর্থ হচ্ছে আপনার ইংলিশে নট গুড, বাংলাতে ভালো না। এরপর আসেন আমাদের ইয়া। হ্যাঁ ইয়া অর্থ হচ্ছে আপনার ইংলিশে ইয়েস আর বাংলাতে হ্যাঁ। আর নাইন, হ্যাঁ এটা হচ্ছে নাইন, নাইনের ইংরেজি অর্থ হচ্ছে নো, বাংলাতে বলতে গেলে না। হ্যাঁ আপনি যখন না বলতে যাবেন কোনো কিছু তখন বলবেন নাইন, আর হ্যাঁ বললে বলবেন ইয়া। আচ্ছা এরপর আসেন, এরপর রয়েছে নিস্টস। হ্যাঁ নিস্ট অর্থ হচ্ছে আপনার নাথিং, অর্থাৎ কিছুই না। এরপর হচ্ছে আমাদের ফিয়ালাইজড। হ্যাঁ ফিয়ালাইজড অর্থ হচ্ছে আপনার মেবি। হ্যাঁ মেবির বাংলা অর্থ দুইটা হয়, একটা হচ্ছে হয়তো অথবা সম্ভবত আর কি। হ্যাঁ যে মেবি সম্ভবত, এই দুইটা অর্থের ক্ষেত্রে আপনি ফিয়ালাইজড এই ওয়ার্ডটা আপনি ব্যবহার করতে পারেন জার্মান ভাষায়। এরপর আসে আপনার ন্যাচুরালিশ। হ্যাঁ ন্যাচুরালিশের অর্থ হচ্ছে আপনার অফকোর্স, বাংলাতে বলতে গেলে অবশ্যই। এই ন্যাচুরালিশের আরেকটা অর্থ হয়। হ্যাঁ এই ন্যাচুরালিশের আরেকটা অর্থ পাবেন যখন কোর্স বুকে যাব বা অন্য কোনো পরিস্থিতিতে যাব, তখন এটা আরেকটা অর্থ পাবেন হচ্ছে আপনার ন্যাচারালি। হ্যাঁ ইংলিশে ন্যাচারালি বলে আর বাংলাতে হচ্ছে স্বাভাবিকভাবে। হ্যাঁ আপনারা চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। ন্যাচুরালিশ এটা সাধারণত আপনি যখন স্পিকিং করবেন, কথা বলতে যাবেন, তখন এই ন্যাচুরালিশ দিয়া মানে কথার মধ্যে যদি ন্যাচুরালিশ বলেন তখন ওই ন্যাচুরালিশ দিয়া সাধারণত অফকোর্স মানে অবশ্যই বোঝায়। আর যখন রিডিং পড়তে যাবেন বা অন্য কোনো পরিস্থিতিতে যাব আমরা, তখন এই ন্যাচুরালিশ অর্থ আমরা স্বাভাবিকভাবেও আমরা এই স্বাভাবিক অর্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের নখ এডভাস। হ্যাঁ নখ এডভাস হচ্ছে এনিথিং এলস, বাংলাতে বলতে গেলে অন্য কিছু। এরপর আসেন বিট্টে। হ্যাঁ বিট্টে যেটার ইংলিশ অর্থ হচ্ছে প্লিজ আর বাংলাতে বলতে গেলে তো অনুগ্রহ হয়, প্লিজ অর্থ। এরপর আসেন এস্টুট মিয়া লাইট। হ্যাঁ আই এম সরি, আমি দুঃখিত। যখন আমরা একে অপরকে সরি বলতে যাব তখন আমরা জার্মানে বলবো এস্টুট মিয়া লাইট, অর্থাৎ আই এম সরি, আমি দুঃখিত। এরপর আসেন এনশুল্ডিগুং বিট্টে। হ্যাঁ এক্সকিউজ মি প্লিজ, ক্ষমা করবেন অনুগ্রহ করে, অর্থাৎ ইংলিশে আমরা যে সকল পরিস্থিতিতে এক্সকিউজ মি বলি ওই এক্সকিউজ মির পরিবর্তে জার্মান ভাষা আপনি বলবেন এনশুল্ডিগুং বিট্টে। এরপর আসেন আইনেন মোমেন্ট বিট্টে, অর্থাৎ ওয়ান মোমেন্ট প্লিজ, এক মুহূর্ত দয়া করে। হ্যাঁ এই এক মুহূর্ত দয়া করে এই অর্থের ক্ষেত্রে আপনি জার্মানে বলবেন আইনেন মোমেন্ট বিট্টে। এরপর আসেন খাইন প্রবলেম। হ্যাঁ নো প্রবলেম অর্থাৎ কোনো সমস্যা নয় বা কোনো সমস্যা নেই। এরপর আসেন কাইনে আহনুং, অর্থাৎ নো আইডিয়া, কোনো ধারণা নেই। এরপর খাইনে জর্গে, নো ভ্যারিস, কোনো চিন্তা নেই। খাইনে আংস্ট, নো ফেয়া, ভয় নেই। এরপর দেখেন ইস ভাইস, অর্থাৎ আই নো, বাংলাতে বলতে গেলে আমি জানি। এরপরটা হচ্ছে ইস ভাইস নিস্ট, আই ডোন্ট নো, আমি জানি না। এরপরটা দেখেন ইস ফেস্টিয়া।
হ্যাঁ, ইস ফার্স্টেয়া এটার ইংরেজি অর্থ হচ্ছে আপনার আই আন্ডারস্ট্যান্ড, আর বাংলাতে বলতে গেলে আমি বুঝি। হ্যাঁ, যখন আমি বলি আপনাদেরকে যে আপনারা বুঝতেছেন কিনা, হ্যাঁ, তখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি বুঝছি বা বুঝি, তখন আপনি জার্মান ভাষা বলতে পারেন যে ইস ফার্স্টেয়া, অর্থাৎ আমি বুঝতেছি বা আমি বুঝি। এরপর দেখেন যদি না বুঝে থাকেন তখন আপনি এই না বুঝেটাকে আপনি জার্মান ভাষা বলতে পারেন ইস ফার্স্টেয়া নিস্ট, অর্থাৎ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে আমি বুঝতে পারতেছি না বা আমি বুঝতেছি না। এই হচ্ছে আমাদের জার্মানে গ্রেটিংস। আচ্ছা, আরও কিছু বাক্য আছে, আমরা নিচে দেখি। ডাঙ্কে, হ্যাঁ, জার্মান ভাষা ডাঙ্কে, ইংলিশ হচ্ছে থ্যাঙ্কস, আর বাংলাতে বলতে গেলে তো ধন্যবাদ। যখন আপনি কাউকে ধন্যবাদ দিবেন তখন জার্মান ভাষা বলবেন ডাঙ্কে। এরপর দেখেন বিটে, হ্যাঁ, এই বিটেটা কখন বলে? এই বিটের কিন্তু আরেকটা অর্থ আমরা উপরে দেখে আসছি। হ্যাঁ, বিটে তো অনুগ্রহ বোঝায়, কিন্তু এই বিট্টেটার অর্থ ইউ আর ওয়েলকাম কখন বুঝাবে? যখন মনে করেন আপনাকে কেউ ডাঙ্কে দিছে, হ্যাঁ, তখন আপনি তাকে স্বাগতম জানাবেন। হ্যাঁ, তখন তাকে স্বাগতম জানানোর ক্ষেত্রে আপনি এই বিট্টেটা বললে তাকে স্বাগতম জানানো হয়ে যাবে, যে মানে ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, বিট্টে শোন বলে আর কি, শোন শব্দটা লাগালে সুন্দর হয়, যে বিট্টে শোন মানে ইউ আর ওয়েলকাম, আপনাকেও স্বাগতম আর কি। তো ওই ক্ষেত্রে এই বিট্টেটা স্বাগতম অর্থ হয়ে যাবে, আর অন্য ক্ষেত্রে অনুগ্রহ হয়ে যাবে, প্লিজ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে বিট্টের পার্থক্য। হ্যাঁ, একটু মনে রাখবেন বিট্টেটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। এরপর আসেন ফিলেন ডাঙ্ক, অর্থাৎ থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আছে আপনার ফ্রয়েড মিশ, আই এম প্লেসড, মানে আমি সন্তুষ্ট আর কি। আমরা যখন বলি না যে হ্যাঁ আমি সন্তুষ্ট, তখন এই সন্তুষ্ট বলার ক্ষেত্রে আপনি জার্মান ভাষা বলবেন ফ্রয়েড মিশ। এরপর দেখেন ফিয়েল গ্লুক, হ্যাঁ, গুড লাক, শুভকামনা। আমরা একে অপরকে শুভকামনা জানাই না, তখন এই শুভকামনা আপনি জার্মান ভাষা বলবেন ফিয়েল গ্লুক, মানে শুভকামনা, গুড লাক। এরপর আসেন আমরা যখন বাংলাতে শুভ জন্মদিন বলি, ওই শুভ জন্মদিনকে জার্মান ভাষা বলা হয়ে থাকে আলেস গুটে সুম গেবুটস থাগ, আলেস গুটে সুম গেবুটস থাগ। হ্যাঁ, মানে হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। হ্যাঁ, এইভাবে আপনি একে অপরকে শুভ জন্মদিন জানাতে পারেন জার্মান ভাষায়। আচ্ছা, এই ছিল আমাদের কিছু গ্রেটিংস। হ্যাঁ, এই ওয়ার্ডগুলা বা এই বাক্যগুলো আমরা দৈনন্দিন কথাবার্তার মধ্যে আমরা ব্যবহার করে থাকবো বা ব্যবহার করে থাকি। তো এগুলো আপনারা এখানে তেমন বোঝার কিছু নাই, এখানে শুধুমাত্র আপনারা যেভাবে আসে উচ্চারণগুলা করে করে বাংলা অর্থ সহকারে লাইনগুলো মুখস্থ করে নেবেন, অর্থাৎ এই বাক্যগুলা গ্রেটিংসগুলা মুখস্থ করে নেবেন, এবং দৈনন্দিন এই যে অর্থগুলো আছে এই অর্থগুলো যখন আপনি প্রয়োগ করবেন বা বলতে যাবেন তখন একটু মানে জার্মানি বলার জন্য ট্রাই করবেন এখন থেকে। হ্যাঁ, এই যে ছোটো ছোটো লাইনগুলা, ছোটো ছোটো বাক্যগুলা, এগুলো একটু বলার জন্য ট্রাই করবেন। একে অপরের সাথে যখন কথা বলতে যাবেন অথবা বন্ধুর সাথে কথা বলতে যাবেন তখন আপনি এগুলা বলবেন। হ্যাঁ, যে আমি দুঃখিত, সরি না বলে আপনি স্টুট মিয়া লাইট বলেন। হ্যাঁ, এরপরে আপনি ধন্যবাদ বলার ক্ষেত্রে আপনি ডাঙ্কে বলেন। হ্যাঁ, এভাবে একটু প্রয়োগ করবেন দৈনন্দিনে। হ্যাঁ, প্রয়োগ করলে দেখবেন যে আপনারা একটু স্পিকিংয়ের জন্য একটু সাহস পাবেন। তো এই জন্য এগুলো আপনাদেরকে দেওয়া। হ্যাঁ, এখানে বোঝার কিছু নাই, এখানে শুধুমাত্র মুখস্থ করে নেবেন যেভাবে আছে, আর একটু প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, এই ছিল আমাদের গ্রেটিংস। এখন আমরা নিয়েছি কিছু আমাদের কোশ্চান, কমন কোশ্চান আর কি। হ্যাঁ, যখন আমরা একে অপরের সাথে নতুন পরিচয় হওয়ার সময় অথবা দেখা হলে আমরা যে কোশ্চানগুলো করে থাকি, ওই কিছু কোশ্চান এবং আনসার এবং আমরা দেখব। আচ্ছা, আসেন কোশ্চান অ্যান্ড আনসার। তাহলে প্রথম কোশ্চানটা দেখেন। প্রথম কোশ্চানটা হচ্ছে আমার উই হাইস্ট ডু। হ্যাঁ, উই হাইস্ট ডু, যেটা ইংরেজি অর্থ হচ্ছে যে হোয়াটস ইউর নেম। হ্যাঁ, আমরা যখন কাউকে নাম জিজ্ঞেস করি যে তোমার নাম কি, হ্যাঁ, যখন নতুন কারোর সাথে দেখা হয় তখন আমরা যখন নাম জিজ্ঞেস করবো যে তোমার নাম কি, তখন আপনি এই তোমার নাম কি এটা না বলে জার্মান ভাষায় একটু বলার জন্য ট্রাই করবেন যে উই হাইস্ট ডু, মানে তোমার নাম কি। আচ্ছা, এরপর দেখেন উই হাইসেন জি, হোয়াটস ইউর নেম। হ্যাঁ, আচ্ছা, তো আপনার নাম কি। তাহলে দেখেন দুইটার অর্থই কিন্তু সেম, উপরটা বলতেছি তোমার নাম কি, নিচেটাতে বলতেছি আপনার নাম কি। তাহলে এই দুইটা কখন প্রয়োগ করব, প্রয়োগের ক্ষেত্রটা আমাদের ভিন্নতা রয়েছে। তাহলে উপরটাতে দেখেন আমরা ব্যাকেটে একটা জিনিস লিখে দিছি ইনফর্মাল, দেখছেন উপরটাতে উই হাইস্ট ডু, এটার ক্ষেত্রে আমরা ইনফর্মাল লিখে দিয়েছি। অর্থাৎ ইনফর্মাল ভাষা আমরা কাদের সাথে করে থাকি, সাধারণত বয়সের ছোট অথবা বন্ধু বান্ধব, হ্যাঁ, এরকম মানুষের সাথে যখন আপনি ইনফর্মাল কথা বলেন তখন আপনি এই ইনফর্মাল ব্যক্তির সাথে আপনি তার নাম জিজ্ঞেস করার সময় বলবেন উই হাইস্ট ডু, মানে তোমার নাম কি। আর যখন আপনি মানে অপরিচিত কাউকে সম্মান দিয়ে কথা বলতে যাবেন অথবা অফিসিয়ালি বড় কাউকে আপনি নাম জিজ্ঞেস করতে যাবেন তখন আপনি এই ফর্মালটা ইউজ করবেন। হ্যাঁ, ফর্মালটা হচ্ছে কি উই হাইসেন জি, মানে আপনার নাম কি। এই হচ্ছে আমাদের দুইটা প্রয়োগের ভিন্নতা। এরপর দেখেন নিচে আরও একটা আছে উই ইস্ট ইয়োর নামে, হোয়াটস ইউর নেম, অর্থাৎ আপনার নাম কি।
হ্যাঁ, এটা আপনি বড় কাউকে যখন সম্মান দিয়ে জিজ্ঞেস করতে যাবেন তখন আপনি এটা ইউজ করতে পারেন। সাধারণত উপরে দুইটা দিয়ে আমাদের জিজ্ঞেস করা হয়। আচ্ছা, এরপরে যখন আমরা এই কোশ্চেনগুলো পড়ছি এগুলোর আনসার তো দিতে হবে। তো কিভাবে আনসার দিবেন এখন আনসারটা এখন আমরা দেখব। হ্যাঁ, আনসারটাকে বলতেছি আমরা ইশ হাইসে ডট ডট ডট। হ্যাঁ, মানে ইশ হাইসে এখানে আমরা একটা নাম দিছি আরিফুর রহমান। হ্যাঁ, তো এখানে আপনার নাম বলবেন আপনি যে ইশ হাইসে যে আনিকা, ইশ হাইসে আরিফ, হ্যাঁ ইশ হাইসে জাবেদ, এভাবে আপনার যে নামটা হয় আপনি ওই নামটা বলবেন। হ্যাঁ, যেটা ইংরেজিতে বলা হয় থাকে মাই নেম ইজ আরিফ, মাই নেম ইজ আনিকা। হ্যাঁ, বাংলাতে বলতে গেলে যে আমার নাম আনিকা, আমার নাম আরিফ, এভাবে আপনি আপনার নামটা বলবেন জার্মানে। তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে উই হাইস টু ডু, তখন আপনি আনসার কিভাবে দিবেন? আনসার দিবেন যে ইশ হাইসে আশরাফ, ইশ হাইসে আরিফ, এভাবে আপনি আপনার নামটা বলবেন। হ্যাঁ, যে আমার নাম আরিফ। আচ্ছা, এরপরে দেখেন আরও একটা আনসার আছে আমরা মাই নামে ইজ সাজিদ নওয়াজ। হ্যাঁ, মানে যেটা ইংলিশে হচ্ছে মাই নেম ইজ। কোশ্চেন করবেন? বলছি যদি হ্যাঁ বলেন। মানে বলছি যে যদি ধরেন নামের অক্ষরে যদি আর থাকে তাহলে তো ওখানে গয়ের মতন করে বলতে হবে না? না না না, নামের অর্থ ওটা তো নাম কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। নাম কখনো চেঞ্জ হয় না, নাম যেভাবে থাকবে সবসময় ওইভাবে উচ্চারণ করবেন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখেন সেকেন্ড আনসারটা দেখেন মাই নামে ইজ সাজিদ নওয়াজ, অর্থাৎ ইংলিশে বলতে গেলে মাই নেম ইজ সাজিদ নওয়াজ, অর্থাৎ আমার নাম সাজিদ নওয়াজ। হ্যাঁ, উপরের নামও কিন্তু উপরের আনসারটাও যে অর্থ প্রকাশ করে নিচেরটাও একই অর্থ প্রকাশ করে। তো আপনি যেভাবে দিতে আপনার স্বচ্ছন্দ বোধ হবে, যে যেটা বলতে আপনার ভালো লাগবে আপনি ওইভাবে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে ইশাইসা আরিফ বা মাই নামে ইজ যে আরিফ, আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে বলতে পারেন। তবে সাধারণত উপরেরটা যখন আইনসে মানে যত বিগিনার যারা তারা বেশি ইউজ করে আর কি, যে ইস হাইসে আরিফ। যখন একটু উপর লেভেলে যায় তখন এটা বেশি ইউজ করা হয়, যে মাই নামে ইস্ট আরিফ। হ্যাঁ, এটা বেশি ইউজ করবেন যখন বে আইনস বা আসোয়াতে যাবেন, এটা বেশি ইউজ করবেন। তো তাহলে দুইটা দিয়ে আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনার নাম কি, তখন আপনি এই আনসারটা দিতে পারেন যে ইস হাইসে আরিফ অথবা মাই নামে ইস্ট আরিফ। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন দেখেন কি আছে, উই গেটস। হ্যাঁ, জার্মান ভাষা বলা থেকে উই গেটস। ইংলিশে বলতে গেলে হাউ আর ইউ। হ্যাঁ, এটা হচ্ছে ইনফর্মালে। আপনি যখন ইনফর্মালে ছোটো কাউকে অথবা ইনফর্মাল ভাষা যাদের সাথে আপনি ইউজ করে থাকেন বন্ধু বান্ধব, তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে কেমন আসো, হ্যাঁ এই কেমন আসোর ক্ষেত্রে আপনি জার্মান ভাষা বলবেন যে উই গেটস। হ্যাঁ, ইনফর্মালে বেকেটে ইনফর্মাল মানে কি, যে মানে আপনি এটা ইনফর্মালের ক্ষেত্রে ছোটো কাউকে অথবা বন্ধু বান্ধব যাদের সাথে আপনি ইনফর্মালি কথা বলে থাকেন তাদের ক্ষেত্রে আপনি উই গেটস বলবেন। এখন যখন আপনি বড় কাউকে অথবা অফিসিয়ালিভাবে হ্যাঁ সম্মান দিয়ে যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে কেমন আছেন, তখন আপনি এটা ইউজ করবেন যে উই গেট এস ইন এন। উই গেট এস ইন এন বেকেটে আমরা ফর্মাল লিখে দিয়েছি অলরেডি। হ্যাঁ, ফর্মাল আর ইনফর্মাল এটাই পার্থক্য, যে উপরটা আপনি ইনফর্মালি ইউজ করবেন বন্ধু বান্ধবের সাথে, আর যে নিচেরটা আপনি ফর্মালি ইউজ করবেন। তো ফর্মাল ভাষা আমরা কাদের সাথে করে থাকি সাধারণত, এটা আপনারা সবাই জানেন, এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই আমি মনে করি। আচ্ছা, এরপর আসেন, এরপরে আমরা লিখলাম যে মিয়া গেট ইস গুড। হ্যাঁ, আই এম ফাইন, আমি ভালো আছি। যে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমাকে যে ভাইয়া উই গেটস, হ্যাঁ কেমন আছো, তখন আমি এভাবে আনসার দিতে পারি যে মিয়া গেট ইস গুড, মানে আই এম ফাইন, আমি ভালো আছি। আমি আরও একভাবে আনসার দিতে পারি, সেটা হচ্ছে এস গেট মিয়া গুড, মানে আই এম গুড, আমি ভালো আছি। তো আপনার যেটা ইচ্ছা আপনি ওইটা দিয়ে আনসার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো লাগে ওইটা বলে আপনি আনসার দিবেন, এখানে কোনো আপনার তফাৎ নেই আনসারের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে চলুন, এরপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের উই আল্ট বিস্ট ডু, অর্থাৎ হাউ ওল্ড আর ইউ। হ্যাঁ, ইনফর্মালি এটা ইউজ করবেন, অর্থাৎ যখন আপনি ইনফর্মালি কাউকে জিজ্ঞেস করতে যাবেন যে তোমার বয়স কত, তখন আপনি বলবেন যে উই আল্ট বিস্ট ডু, অর্থাৎ তোমার বয়স কত। এরপর যখন বড় কাউকে ফর্মালি কাউকে যখন জিজ্ঞেস করতে যাবেন তখন বলবেন যে উই আল্ট জিন্ট জি, আপনার বয়স কত। এই হচ্ছে ফর্মাল আর ইনফর্মালের তফাৎ। হ্যাঁ, দুইটার অর্থই কিন্তু সেম, কিন্তু আপনি একটা ইনফর্মালি ইউজ করবেন আর একটা ফর্মালি ইউজ করবেন। এরপরে এই কোশ্চেনের আনসার আপনি কিভাবে দিবেন? আনসার দিবেন যে ইস বিন 20 ইয়ারে আল্ট। হ্যাঁ, 20 জার্মান হচ্ছে 20, অর্থাৎ ইস বিন 20 ইয়ারে আল্ট, আই এম 20 ইয়ার্স ওল্ড। বাংলাতে বলতে গেলে আমার বয়স 20 বছর। তো আপনার বয়স যেটা হচ্ছে আপনি ওইটাই বলবেন। আচ্ছা, হ্যাঁ ভাই, আপনার কোশ্চেন আছে, বলেন কোশ্চেন কি বলেন। এখন আমাদের শেষ, আপনি কোশ্চেন করতে পারেন। ভাই আপনার বয়স 20 বছর। হ্যাঁ হ্যাঁ, আমার বয়স বলছিলাম জানার জন্য আপনার বয়স 20? আমার বয়স তোমাকে জানতেই হবে? জি ভাই, বলছিলাম এমনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই যে আমার এক বড় ভাই আনসার দিয়ে দিছে 17 মাস 5 দিন 13 ঘন্টা, বুঝছো? পাশে বড় ভাই আনসার দিয়ে দিছে।
তুমি কথা বলো, পার্সোনালি বলো মনে, বয়স সরাসরি জিজ্ঞেস করতে নেই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে প্রথম পার্ট। হ্যাঁ, প্রথম পার্টের ক্লাস কিন্তু অলরেডি আমাদের শেষ। এখন এটার মধ্যে যদি আপনাদের কারো কোনো বোঝার সমস্যা থাকে অথবা যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, সমস্যা নেই, আমাদের প্রথম পার্ট শেষ। ও না না না, আরও আছে, সরি, আমি ভাবছি শেষ, নিচে আরও আছে। আচ্ছা চলুন আমরা আগে এগুলো দেখে নিই, তারপর কোশ্চেন করেন। হ্যাঁ, আরও কোশ্চেন আছে, যে অল্প কিছু কোশ্চেন আছে এটা দেখে নিই। তাহলে দেখেন আমাদের এই কোশ্চেনটা হচ্ছে ভো ওয়ান্টস ডু। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ ইনফর্মালি ইউজ করবেন এটা। হ্যাঁ, ইনফর্মালে কখন ইউজ করবেন? যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন তুমি কোথায় থাকো। হ্যাঁ, আমরা একে অপরকে জিজ্ঞেস করি না, নতুন যখন কারোর সাথে পরিচিত হয় যে জিজ্ঞেস করি না তুমি কোথায় থাকো, তখন আপনি এই তুমি কোথায় থাকো এটা ইনফর্মালি ইউজ করবেন জার্মান ভাষায় ভো ওয়ান্টস ডু। আর যখন বড় কাউকে জিজ্ঞেস করবেন যে আপনি কোথায় থাকেন, তখন এই ফর্মালি আপনি এটা ইউজ করবেন ভো wohnen জি। হ্যাঁ, আপনি কোথায় থাকেন। আচ্ছা, তো এই কোশ্চেনের আনসার আপনি কিভাবে দিবেন? এই কোশ্চেনের আনসার দিবেন ইস wohne ইন ঢাকা, অর্থাৎ আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। তো আপনি যেখানে থাকেন ওইখানে শুধুমাত্র নামটা বলবেন। হ্যাঁ, ঢাকার জায়গায় চট্টগ্রাম বলবেন, খুলনা বলবেন, বরিশাল বলবেন, যেখানে থাকুন না কেন আপনি সেখানে বলবেন যে ইস wohne ইন ঢাকা, ইস wohne ইন চট্টগ্রাম, ওই জায়গাটার নাম আপনি এভাবে বলবেন। আচ্ছা, এরপরে আসেন, এরপর কোশ্চেনটা হচ্ছে woher kommst du। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে তুমি কোথায় থেকে আসছো। আমরা যখন একে অপরের সাথে, এই যে আমরা গ্রুপে এখানে এক একজন এক এক জায়গা থেকে আসছি নিশ্চয়ই, তো আপনাদের একে অপরের সাথে যখন পরিচিত হবেন তখন জার্মান ভাষায় জিজ্ঞেস করবেন যে হ্যাঁ তুমি কোথায় থেকে আসছো। হ্যাঁ, তো পরিচয় হওয়ার জন্য আপনি কীভাবে বলবেন জার্মান ভাষায় যে woher kommst du, তুমি কোথায় থেকে আসছো। আর যদি আপনি মানে সম্মান দিয়ে জিজ্ঞেস করতে চান যে হ্যাঁ আমি তাকে সম্মান দিয়ে জিজ্ঞেস করবো যে আপনি কোথা থেকে এসেছেন, তখন আপনি এই সম্মান দিয়ে ফর্মালি এভাবে জিজ্ঞেস করতে পারেন woher kommen Sie। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন। তো আপনি এই কোশ্চেনগুলোর আনসার, এই দুইটা কোশ্চেনের আনসার কীভাবে দিবেন? এই দুইটা কোশ্চেনের আনসার একইভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে ইস কমে আউস বাংলাদেশ, আই কাম ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি। অথবা ইস কমে আউস ঢাকা, ইস কমে আউস চট্টগ্রাম। হ্যাঁ, আপনি যেখান থেকে আসুন না কেন ওই জায়গাটার নাম বলবেন যে আমি ওই জায়গা থেকে আসছি। এভাবে আপনারা এই কোশ্চেনটার আনসার দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ডাঙ্কে। হ্যাঁ, জার্মান ভাষা ডাঙ্কে, আর ইংলিশ হচ্ছে থ্যাঙ্কস, বাংলাতে বলতে গেলে ধন্যবাদ। এরপর হচ্ছে উন্ট ডিয়া। হ্যাঁ, উন্ট ডিয়া ইংলিশে আমরা যেটা অ্যান্ড ইউ বলে থাকি ইনফরমালি। হ্যাঁ, মানে থ্যাঙ্কস বলার পরে আপনি যদি বলতে পারেন যে আমরা বলি না যে ধন্যবাদ, তো আমরা বলি না যে হ্যাঁ আপনাকেও, তো ওই আপনাকেও এটা কীভাবে বলবেন যে উন্ট ডিয়া, মানে তোমাকেও আর কি। হ্যাঁ, যদি ফর্মালি বলতে যান তাহলে উন্ট জি বলতে পারেন যে উন্ট জি আপনাকেও। হ্যাঁ, আপনাকেও এই অর্থটার জন্য বা আর তুমিও এই অর্থটার জন্য আপনি উন্ট ডিয়া এই শব্দটা ইউজ করতে পারেন। এরপর দেখেন উন্ট ইনেন, এই যে ফর্মালিও লেখা আছে উন্ট ইনেন মানে আর আপনিও, মানে আপনাকেও। এই হচ্ছে আমাদের গ্রেটিংসের ক্লাস, প্রথম পার্ট ক্লাস শেষ। এখন আপনারা কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, প্রথম পার্টের ক্লাস শেষ, তাড়াতাড়ি কোশ্চেন করেন, মাইক খুলে কোশ্চেন করতে পারেন। ভাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ক্লাস, আরেকবার করান প্রথম থেকে। আরেকবার করাবো মানে কি এটা ভালো লাগবে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগলে এর পরের পার্টটা কিন্তু একটু মানে জটিল। যে কয়বার পড়মু যতবার বলবেন ততবার মাথায় ঢুকবো, ততবার মানে এই আমার মনে হয় ক্লাসই মুখস্থ হয়ে যাবে। আপনি আরেকবার সব আচ্ছা ঠিক প্রথম আছে, থেকে। আমি বলি শুনেন। এরপরে কিন্তু একটা জটিল একটা ক্লাস, হ্যাঁ আর্টিকেল, যেটা শুনলে জার্মান ভাষায় এমন একটা জটিল, মানে আমার মনে হয় যে জার্মানরাও এটা নিয়ে মনে হয় দ্বিধাদ্বন্দ্বে থাকে। হ্যাঁ, এর পরের পার্টটা আর কি। তো আজকে আজকে কি এই পার্ট ছাড়া আর কোনো পার্ট পড়াবেন? হ্যাঁ, ভাই আরেকটা পার্ট আছে তো। আর্টিকেল করেন ভাই, আর্টিকেল করেন, এটা হ্যাঁ, অনেক জটিল সময় বার্তা লেগে আপনি ও, একটু তাহলে আস্তে থাক, আস্তে তাহলে কথা থাক। বলেন। এটা তো সহজ, এখানে তো মনে করেন যে বুঝছেন আশা করি আচ্ছা, সবাই। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় যে আপনার এখানে আরেকটা পার্ট যদি থাকে, না আরেকটা পার্ট থাকলে তাহলে আজকে এটার বড় দরকার নাই। আর যদি আরেকটা পার্ট না থাকে তাহলে এটা পড়াই দেন, আর যদি পার্ট থাকে তাহলে থাক। আরেকটা আশরাফ part আছে। ভাই। হ্যাঁ বলেন আপু। বলতেছিলাম আপনি একটু আস্তে আস্তে কথা বললেন। আরো আসতে বলবো? আচ্ছা ঠিক আছে, আরো আসতে জি, বলবো। মানে হচ্ছে একটু স্লোলি আর কি, অনেক দ্রুত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখানে দ্রুত হলে তেমন সমস্যা মানে নেই। হ্যাঁ, ওই যে কঠিন ক্লাসগুলো করার সময় একটু আস্তে আস্তে হ্যাঁ চেষ্টা করেন। এখন এই যে জটিল ক্লাসে যাবে, এখন আসতে বলবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে। আসেন তাহলে এই ভাই, ক্লাসে। ভাই প্রো ম্যাক্স তো তাই খালি প্রো ম্যাক্স এর মতো দৌড় দেয়। আচ্ছা, এখন এই পার্টে সমস্যা আছে বলেন, এই পার্টে সমস্যা না থাকলে এই পার্ট শেষ। জি না ভাই, আমার সাবজেক্ট মুখস্থ হয়ে ভাই গেছে। আরেকবার পড়ে দেন ভাই। আরেকবার বলে দিব? আচ্ছা তাহলে একবার দ্রুত বলে দিব আমি কিন্তু আরেকবার। জি ভাই, দ্রুত বলে আচ্ছা দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখেন পড়েন। দ্রুত হচ্ছে জি, যে দ্রুত বলে দিন। বেগ্রুসুং অর্থাৎ গ্রেটিংস, ইংলিশে গ্রেটিংস বলে, বাংলাতে অভিবাদন বলে। দৈনন্দিন যে সকল শব্দ অথবা বাক্য আমরা ইউজ করে থাকি সেগুলো আমরা এখন শিখব।
সেগুলো হচ্ছে হ্যালো, ইংলিশে হ্যালো, বাংলাতেও হ্যালো। এরপর হচ্ছে শোন অ্যান্ড ঠাগ, ইংলিশে বলা হয় নাইস ডে, বাংলাতে বলা হয় থাকে সুন্দর দিন। এরপর গুটেন ঠাগ, বাংলাতে শুভ দিন। গুটেন মর্গেন, বাংলাতে শুভ সকাল। গুটেন আবেন্ট, বাংলাতে শুভ সন্ধ্যা। এরপর গুটে নাক্ট, শুভরাত্রি। এরপর চুজ মানে বিদায়, চাও মানে বিদায়। এই দুইটা আপনি কি একসাথে ইউজ করতে পারেন, মানে যেটা আপনার সুন্দর লাগে, যেটা আপনার ভালো লাগে, আপনি দুইটা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আউফ উইডাজেন, অর্থাৎ বিদায়। হ্যাঁ, এটা কখন ইউজ করবেন? এটা যখন সরাসরি কাউকে মানে বিদায় দিবেন, তখন আপনি আউফ উইডাজেন এটা বলতে পারেন। এরপর হচ্ছে আউফ উইডা হুগেন, অর্থাৎ বাই। এটা এই বাইটা আপনি কখন বলবেন? যখন আপনি টেলিফোনের মধ্যে কথা শেষ করে বিদায় দিবেন, তখন আপনি এই বিদায় দেওয়ার সময় বলবেন আউফ উইডা হুগেন। এরপর হচ্ছে বিস বাল্ট, সি ইউ সুন, বাংলাতে শীঘ্রই দেখা হবে। এরপর বিস স্প্যাটা, পরে দেখা হবে। বিস মর্গেন, আগামীকাল দেখা হবে। গুড, ভালো। শ্লেস্ট, খারাপ। ইন অর্ডনুং, ঠিক আছে। নিস্ট শ্লেস্ট, নট ব্যাড, মানে খারাপ না। নিস্ট গুড, নট গুড, মানে ভালো না। ইয়া, ইয়া অর্থ হচ্ছে আপনার হ্যাঁ, নাইন অর্থ হচ্ছে না। আচ্ছা, এরপর দেখেন নিস্টস। হ্যাঁ, নিস্টস অর্থ হচ্ছে আপনার নাথিং, মানে কিছুই না। এরপরে ফিলাইজড, অর্থাৎ মেবি, মানে সম্ভবত অথবা হয়তো। হ্যাঁ, দুইটা অর্থই, হয়তো অথবা সম্ভবত। এরপরে ন্যাচুরালিশ, অর্থাৎ অফকোর্স। এই ন্যাচুরালিশের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে আপনার ন্যাচারালি, অর্থাৎ স্বাভাবিকভাবে। হ্যাঁ, ওইটা আমরা সাধারণত অন্য ক্ষেত্রে ইউজ করব। আচ্ছা, এরপর হচ্ছে নক অ্যাডভান্স, অর্থাৎ এনিথিং ইলস, অর্থাৎ অন্য কিছু। এরপর হচ্ছে আপনার বিট্টে। হ্যাঁ, যেটা ইংলিশ হচ্ছে প্লিজ। ইংলিশে যখন আমরা প্লিজ বলি, তখন আপনি জার্মানে বলবেন বিট্টে, মানে অনুগ্রহ করে আর কি। এরপর হচ্ছে আপনার এস টুট মিয়া লাইট, মানে আমি দুঃখিত। এরপরে এনশুল্ডিগুন বিট্টে, মানে ক্ষমা করবেন অনুগ্রহ করে। যখন ইংলিশে আমরা এক্সকিউজ মি বলে থাকি একে অপরকে, তখন আপনি জার্মান ভাষা বলবেন এনশুল্ডিগুন বিট্টে। এরপরে আইনের মোমেন্ট বিট্টে, এক মুহূর্ত দয়া করে। এরপরে খাইন প্রবলেম, কোনো সমস্যা নয়। খাইন আহনুং, কোনো ধারণা নেই। আমি যখন আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন করলাম, তখন আপনি বলেন যে ভাই আমার এই সম্পর্কে ধারণা নেই, তখন আপনি এই আনসারটা কীভাবে, মানে এই ধারণা নেই, এটা জার্মানে কীভাবে বলবেন? সেটা বলবেন যে কাইনে আহনুং, মানে আমার ধারণা নেই। এরপরে কাইনে জর্গে, কোনো চিন্তা নেই। আমরা একে অপরকে সান্ত্বনা দিই না যে চিন্তা করিস না, কোনো চিন্তা নেই, তখন আপনি এটা জার্মানে কীভাবে বলবেন? কাইনে জর্গে। এরপর হচ্ছে কাইনে আংস্ট, অর্থাৎ ভয় নেই। হ্যাঁ, এটা যখন আমরা একে অপরকে আশ্বাস দিতে, ভয় করিস না, কোনো ভয় নেই, তখন আপনি কীভাবে বলবেন জার্মানে? কাইনে আংস্ট। এরপর হচ্ছে আমি কোনো কিছু জিজ্ঞেস করছি বা কেউ জিজ্ঞেস করলে, যখন আপনি বলেন যে হ্যাঁ আমি জানি, তখন আপনি এটা জার্মানে কীভাবে বলবেন? ইশ ভাইস, মানে আমি জানি। আর যদি আপনি জানেন না কোনো কিছু, তখন আপনি জার্মান ভাষা বলবেন ইশ ভাইস নিস্ট, মানে আমি জানি না। এরপরে কেউ কিছু বললে যদি আপনি বুঝতে পারেন, তখন এই বুঝতে পারাটা আপনি জার্মানে কীভাবে বলবেন? জার্মানে বলবেন ইশ ফ্যাস্টেয়া। ইশ ফ্যাস্টেয়া, অর্থাৎ আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝেছি। এরপর হচ্ছে আপনার ইশ ফ্যাস্টেয়া নিস্ট, অর্থাৎ আমি বুঝতে পারিনি। যখন আপনি বুঝতে পারবেন না, তখন আপনি এটা বলবেন। আচ্ছা, এরপর আসেন। এরপর হচ্ছে ডাঙ্কে। হ্যাঁ, মানে থ্যাঙ্কস। যখন আপনি একে অপরকে ধন্যবাদ দিবেন, তখন জার্মান ভাষা বলবেন ডাঙ্কে। এরপরে ধন্যবাদ দিলে তো আমাদের স্বাগতম জানাতে হয়। হ্যাঁ, তো ওই স্বাগতমটা আপনি কীভাবে জানাবেন? তখন আপনি স্বাগতমের ক্ষেত্রে বলবেন বিট্টে শোন। হ্যাঁ, এখানে শোনটা লাগালে খুবই সুন্দর হয়। হ্যাঁ, এখানে আরেকটা ওয়ার্ড লাগাতে হয় বিট্টে শোন। মানে বিট্টে বললেও আপনার স্বাগতম বলা হয়ে যায়, তবে বিট্টে শোন বললে আরও সুন্দর হয়। বিট্টে শোন মানে ইউ আর ওয়েলকাম, স্বাগতম। এরপর হচ্ছে ফিয়েলেন ডাঙ্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে ফ্রয়েড মিশ, আই এম প্লেসড, মানে আমি সন্তুষ্ট। আমরা যখন কোনো কিছুতে সন্তুষ্ট হই, তখন আপনি জার্মান ভাষা বলবেন যে ফ্রয়েড মিশ, মানে আমি সন্তুষ্ট। এরপর হচ্ছে ফিয়েল গ্লুক, মানে গুড লাক, শুভকামনা। একে অপরকে যখন শুভকামনা জানাবেন, তখন জার্মান ভাষা বলবেন ফিয়েল গ্লুক। এরপর আসেন আলেস গুটে সুম গেবুরস্তাগ, অর্থাৎ হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। হ্যাঁ, খুবই একটা কমন সেন্টেন্স। তো এটা যখন একে অপরকে শুভ জন্মদিন জানাবেন, তখন জার্মান ভাষা বলবেন এখন থেকে যে আলেস গুটে সুম গেবুরস্তাগ। এখন আমাদের গ্রেটিংসের সেন্টেন্স পড়া শেষ। এখন আমরা দেখব কিছু কমন কোশ্চেন এবং আনসার কিভাবে দিতে হয় কমন কোশ্চেনগুলোর। সেই কোশ্চেনগুলো হলো ভি হাইস্ট ডু, হ্যাঁ তোমার নাম কি। এরপর হচ্ছে আমাদের ভি হাইসেন জি, আপনার নাম কি। হ্যাঁ, এই দুইটার অর্থ কিন্তু সেমই। হ্যাঁ, তো আপনি কখন কোনটা ইউজ করবেন? একটা ইউজ করবেন ইনফরমালি, অর্থাৎ যখন ছোট কাউকে অথবা বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবেন, তখন আপনি বলবেন ভি হাইস্ট ডু। আর যখন সম্মান দিয়ে কাউকে, বড় কাউকে জিজ্ঞেস করতে চাবেন, তখন আপনি বলবেন ভি হাইসেন জি, হ্যাঁ আপনার নাম কি।
তো আপনার নাম কি এটা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে উই ইস্ট ইয়োর নামে, হ্যাঁ আপনার নাম কি। তো উপরে দুইটাই বেশি ইউজ হয়, নিচের থার্ডটা তেমন ইউজ হয় না। তো এখন এই কোশ্চেনগুলোর আনসার আপনি কিভাবে দিবেন, হ্যাঁ আপনার নাম জিজ্ঞেস করা হয়েছে, এখন আপনি আনসার কিভাবে দিবেন। আনসারগুলো হচ্ছে ইশ হাইসে আশরাফ, ইশ হাইসে আরিফ, হ্যাঁ আপনার নাম যেটা আপনি শুধুমাত্র ওই নামটা বলবেন যে ইশ হাইসে অমুক, ইশ হাইসে তমুক, আপনার নাম বলে দিবেন। এরপর হচ্ছে আপনি এভাবেও বলতে পারেন যে আমার নাম আরিফ, এবং আপনি আরেকভাবে বলতে পারেন সেটা হচ্ছে মাই নামে ইস্ট আরিফ, হ্যাঁ যে আমার নাম হয় আরিফ। তো এই দুইটার যে কোনো একটা আপনি বলতে পারেন। আচ্ছা, এরপর দেখেন কমন যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে উই গেটস, অর্থাৎ কেমন আসো। আমরা একে অপরের সাথে দেখা হলেই তো বলি যে কেমন আসোস দোস্ত, হ্যাঁ তো ইনফরমালি আর কি, হ্যাঁ ইনফরমালি যখন আমরা কাউকে জিজ্ঞেস করবো যে কেমন আসোস, তখন আপনি বলবেন যে উই গেটস, হ্যাঁ কেমন আসোস। এরপরে যখন বড় কাউকে সম্মান দিয়ে জিজ্ঞেস করতে যাবেন যে কেমন আছেন, তখন আপনি বলবেন যে যার মানে উই গেটস ইনেন, হ্যাঁ আপনি কেমন আছেন। এরপরে এই আনসারগুলো আপনি কীভাবে দিবেন, এই কোশ্চেনগুলোর আনসার দিবেন যে মিয়া গেটস গুড, অর্থাৎ আই এম ফাইন, হ্যাঁ আমি ভালো আছি। অথবা আপনি এভাবে বলতে পারেন এস গেট মিয়া গুড, হ্যাঁ আমি ভালো আছি, আই এম গুড আমি ভালো আছি। এই দুইটার যে কোনো একটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের উই আল্ট বিস্ট ডু, হ্যাঁ মানে তোমার বয়স কত। যে ওই যে ছোটো মিয়া আমাকে জিজ্ঞেস করছে না যে আপনার বয়স কত, তখন আপনি যে আপনি বলতে গেলে আপনি ফর্মালি জিজ্ঞেস করলে আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন যে উই আল্ট জিন্ট জি। আর যদি আপনি ইনফর্মালি জিজ্ঞেস করেন যে তোমার বয়স কত, তখন বলবেন যে উই আল্ট বিস্ট ডু। তো এই কোশ্চেন দুইটার আনসার আপনি কিভাবে দিবেন, আনসার দিবেন যে ইস বিন সোয়ানসি শিয়ারে আল্ট, অথবা ইস বিন সোয়াইউন ফিয়া উন সোয়ানসি শিয়ারে আল্ট, হ্যাঁ দ্রাইসি শিয়ারে আল্ট। আপনার যে বয়স আপনি ওই বয়সটা শুধুমাত্র এখানে বসাই দিবেন, তাহলে আপনার বয়স বলা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন এরপরের কোশ্চেন হচ্ছে ভো ভোনস্ট ডু, হ্যাঁ মানে তুমি কোথায় থাকো। হ্যাঁ এই তুমি কোথায় থাকো এটা জার্মান ভাষা আপনি যখন ইনফর্মালি কাউকে জিজ্ঞেস করবেন তখন বলবেন ভো ভোনস্ট ডু। আর যখন ফর্মালি বড় কাউকে জিজ্ঞেস করবেন সম্মান দিয়ে, তখন বলবেন যে ভো ভোহনেন জি, হ্যাঁ আপনি কোথায় থাকেন। এই দুইটা কোশ্চেনের আনসার আপনি একটাভাবে দিবেন, সেটা হচ্ছে ইস ভোনে ইন ঢাকা, ইস ভোনে ইন চট্টগ্রাম, ইস ভোনে ইন খুলনা, হ্যাঁ আপনি যেখানে থাকেন আপনি ওই জায়গাটার নাম বলবেন শুধুমাত্র এই ঢাকার জায়গায়, তাহলে আপনার আনসার দেওয়া হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে ভোহিয়া খমস ডু, হ্যাঁ তুমি কোথায় থেকে আসছো। আচ্ছা, নেক্সটটা হচ্ছে ভোহিয়া খমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। আশা করি ইনফর্মাল আর ফর্মাল আমি আর ব্যাখ্যা করে বলা লাগতেছে না, হ্যাঁ আপনারা বুঝতেছেন যে ইনফর্মাল কখন ইউজ করবেন, ফর্মাল কখন ইউজ করবেন। দুইটা অর্থই কিন্তু সেম, দুই জায়গায় ইউজ করবেন। তো এই কোশ্চেনটার আনসার আপনি কিভাবে দিবেন, এই কোশ্চেনটার আনসার দিবেন ইস খমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আমি ঢাকা থেকে এসেছি, আমি খুলনা থেকে এসেছি, যেখান থেকে আসুন না কেন আপনি শুধুমাত্র জায়গাটার নাম বলবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডাঙ্কে থ্যাঙ্কস, অর্থাৎ ধন্যবাদ, হ্যাঁ কাউকে যখন ধন্যবাদ দিবেন তখন জার্মান ভাষা বলবেন ডাঙ্কে। হ্যাঁ এরপরে আমরা ধন্যবাদ বলার পরে যদি সেকেন্ড কেউ আমরা বলি না যে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ, তো আপনাকেও এটা জার্মান ভাষা আপনি কীভাবে বলবেন, ইনফর্মালি বলবেন যে উন্ট ডিয়া, আর ফর্মালি বলবেন যে উন্ট ইনেন, হ্যাঁ মানে আর তুমি তুমি কেমন আছো আমরা বলি না যে তুমি কেমন আছো বা তোমাকেও, তো ওই ক্ষেত্রে আপনি বলবেন যে উন্ট ডিয়া, অথবা কি কোশ্চেন করার ক্ষেত্রে বলবেন যে উন্টি ডিয়া, একটু ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ যে উন্টি ডিয়া মানে কি তুমিও ভালো আছো। তো এই ক্ষেত্রে আর তুমির ক্ষেত্রে মানে তুমিও, ওই ক্ষেত্রে আপনি উন্টি ডিয়া একটু ভঙ্গি চেঞ্জ করবেন। আর যদি মানে ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে যদি বলেন যে হ্যাঁ উন্টি ডিয়া মানে তোমাকেও ধন্যবাদ, তো ওই ক্ষেত্রে আপনি ভঙ্গিটা একটু চেঞ্জ হবে, আর নাহলে কিন্তু অর্থ কিন্তু সেম। এরপরে উন্ট ইনেন মানে আর আপনাকেও, মানে আর আপনিও। এই হচ্ছে আমাদের গ্রেটিংসের ক্লাস, হ্যাঁ আমাদের যেহেতু 3 নম্বর ক্লাস, 2টা পার্টে হবে, তো 2টা পার্টের মধ্যে আমাদের